আচ্ছা, গত ভিডিওতে আমরা কি দেখলাম? I1 ইজ ইকুয়ালস টু I2 হয়েছে, অর্থাৎ এই আপতন কোণটা মানে ডেল্টা মিনিমামের জন্য, মিনিমাম মানে ন্যূনতম বিচ্যুতি কোণের জন্য একটা শর্ত আমরা পাইছি, তাই না? যে I1 আর I2টা সমান হইতে হবে। যদি এরকম হয় তখনই ন্যূনতম বিচ্যুতি কোণটা সব থেকে কম হবে। মানে I1 এর ভ্যালুটা যদি I2 এর সমান করতে পারি আমরা কোনোভাবে, মানে এই রশ্মিটাকে নাড়াচাড়া করতেছি এরকম করতে করতে কোনো একটা সময় যদি এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যায়, তখন অ্যাকচুয়ালি এই বিচ্যুতি কোণটা সব থেকে কম হবে। কারণ খেয়াল করেই দেখতে পাচ্ছ যে এই জায়গায় I1 I2 দুইটাই কিন্তু ইনভলভ হচ্ছে আমার ন্যূনতম বিচ্যুতি কোণ বের করার জন্য, অর্থাৎ I2রও একটা প্রভাব ডেল্টার উপরে আছে। তাহলে এটাকে আমরা এরকম নাড়াচাড়া করতেছি, এরকম করতে করতে একটা সময় I1 ইজ ইকুয়ালস টু I2 হয়ে গেল। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এটা কি ছিল? আমাদের একদম ইনিশিয়াল আপতন কোণ। তারপর এটার মধ্যে দুইবার প্রতিসরণ হয়, কি এখানে আবার বের হয়ে গেছে। এখন এই I1 আর I2 যদি সমান হয়, তাহলে R1 আর R2 মাস্ট বি ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে? কারণ একটা জিনিস, I1 যদি সমান হয় তাহলে এই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গেলো R1, এটা হলো। আবার এই I2 যদি I1 এর সমান হয়, তাহলে রশ্মিটা আমি এদিক দিয়ে গেলেও কি সেই একই পথে যাবে? তাহলে কি এই R1 আর R2 সমান হয়ে যেত, তাই না? একটু চিন্তা করা জিনিসটা, যেহেতু আমাদের মিউ সমান দুই পাশে, এ পাশেও বায়ুর সাপেক্ষে কাছের প্রতিসরণ হইতেছে, এ পাশে বায়ুর সাপেক্ষে কাছের বা কাছের সাপেক্ষে বায়ুর প্রতিসরণ হইতেছে, মানে মিউ তো আমার সেম, তাই না? তাহলে I1 আর I2 যদি সেম হয়, তাহলে R1 R2 কি অবশ্যই সেম হইতে হবে, কারণ মিউ ইজ ইকুয়ালস টু কি সাইন I1 বাই R1 বা I2 বাই R2, তাই না? তাহলে I1 আর I2 যদি সেম হয়, যে এখানে দেখো এ মিউ জি ইজ ইকুয়ালস টু I1 বাই R1, এ মিউ জি ইজ ইকুয়ালস টু I2 বাই R2, I1 আর I2 যদি সমান হয় আর এটাও সমান, তাহলে R1 R2 তো অবশ্যই সমান হবে নাকি? সমান হইতেই হবে। আরও একটা জিনিস, এই জিনিসটা যদি এভাবেও না বুঝো, আমি আরও একভাবে বোঝানোর চেষ্টা করি। আমি একদম প্রথম দিকের স্নেলের সূত্রতে আমি একটা জিনিস পড়াইছিলাম, এই জিনিসটা দেখো তো, এই জিনিসটা এখানে, এই জিনিসটা মনে আছে কিনা? যদি না মনে থাকে আমার আগের ভিডিওতে আবার একটু গিয়ে দেখবা যে এই জিনিসটা আমি কীভাবে কী প্রুফ করছিলাম। এখানে একটা কাচ বি মাধ্যম ছিল, এ মাধ্যম থেকে রশ্মি ঢুকছে, বি মাধ্যমে একবার ঢুকছে আবার বের হয়ে গেছে। বের হওয়ার পরে এই আই আর আই প্রাইম সমান হয়েছিল, আই আর আই প্রাইম সমান হয়েছিল, এটা প্রুফ আমি দেখাইছিলাম আগের ভিডিওতে, যদি মনে না থাকে আবার দেখবা। অ্যান্ড এই আই আর আই প্রাইম সমান হওয়ার কারণে এই আর 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 সমান হয়ে গেছিলো। এটা কি একান্তর কোণ ছিল? মনে পড়ে? সো ব্যাপারটা হলো কি, একটা মাধ্যমে কোনো একটা রশ্মি ঢোকার পরে আবার ওই মাধ্যম থেকে বেরোয় গেলে যদি দুইবার প্রতিসরণ হয়, এবং দ্বিতীয় প্রতিসরণের ক্ষেত্রেও I1 I2 দুটো সমান হয়, মানে একদম আপতন কোণ আর শেষের প্রতিসরণ কোণ দুটো যদি সমান হয়, তাহলে মাঝখানের কোণ দুটো অবশ্যই সমান হবে। মানে প্রথম প্রতিসরণ কোণ আর দ্বিতীয় প্রতিসরণের আপতন কোণ, মানে R1 আর R2 দুজন সমান হবেই হবে। তাহলে আমি এখান থেকে যে ডিফারেন্সিয়েশন করে I1 ইজ ইকুয়ালস টু I2 পাইলাম, এখান থেকে আমরা কি বলতে পারি? এইটা যদি হয়, ইফ ইট ইজ ট্রু, দেন R1 ইজ ইকুয়ালস টু R2 মাস্ট বি ট্রু, নাকি? ওকে, তাহলে I1 I2 মানে I1 I2 সমান, এটা আমরা কখন পাইছি? ডেল্টা মিনিমাম হলে I1 I2 কি সমান হবে। আর I1 I2 যদি সমান হয়ে যায়, R1 R2 অটো সমান হয়ে যাবে। কখন, কোন সময়ের জন্য এটা প্রযোজ্য? শুধুমাত্র ডেল্টা মিনিমাম এই পয়েন্টটার জন্য কিন্তু প্রযোজ্য, এই পয়েন্টটাতে, কারণ এই পয়েন্টটাতেই ঢাল শূন্য, আর সেটা অ্যাপ্লাই করে আমরা এই জিনিসটা পাইছি। তাহলে I1 I2 যদি সমান হয়, এখন আমরা আবার সেই মিউর ইকুয়েশনটাতে ফিরে যাই। I1 I2 সমান হলে I1 মাইনাস I2 কত? 0। তাহলে cos 0/2 কী হবে? cos 0। আবার R1 R2 সমান হলে R1 মাইনাস R2 কত হবে? 0। 0/2 0, তাহলে cos 0, উপরেও cos 0, নিচেও cos 0, cos 0/cos 0। cos 0 ভ্যালু কত? 1। 1/1 কী হয়ে যাচ্ছে? এই ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাচ্ছে? ওয়াইয়ের ভ্যালু হয়ে যাচ্ছে কিন্তু 1, তাই না? ওয়াইয়ের ভ্যালু হয়ে যাচ্ছে 1। এখন একটা জিনিস খেয়াল করো, এই দুই পাশেই ছিল কস, তাই না? মানে এই উপরে নিচে দুই জায়গায় ছিল আমাদের কস, মানে এই ওয়াইয়ের পুরো টার্মটাই ছিল কস। অ্যাকচুয়ালি কজের ম্যাক্সিমাম ভ্যালু কত আর মিনিমাম ভ্যালু কত? কজের মিনিমাম ভ্যালু হলো -1 আর ম্যাক্সিমাম ভ্যালু হলো 1। হ্যাঁ, cos 0 ডিগ্রি ভ্যালু হলো 1, এটাই হলো গিয়ে কজের ম্যাক্সিমাম ভ্যালু। তাইলে খেয়াল করো, আমরা ওই সময় কিন্তু এটা বোঝানোর সময় বলছিলাম মিউ ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই, এক্সটা মিনিমাম হবে তখনই যখন ওয়াইটা ম্যাক্সিমাম হয়ে যাবে। অ্যান্ড খেয়াল করো, এই ডিফারেন্সিয়েশন করতে গিয়ে I1 I2 সমান হয়ে গেছে, R1 R2 সমান হয়ে গেছে, এই সবগুলো জিনিস হয়ে যাওয়ার কারণে অটো কিন্তু আমার এই সাইডটা ম্যাক্সিমাম হয়ে গেছে। আর এই সাইডটা ম্যাক্সিমাম হওয়ার কারণে কি এই সাইডটা অটো মিনিমাম হয়ে গেছে। এটা কি বোঝা গেছে? তাহলে এটা যেহেতু 1 চলে আসছে, আর এটার ম্যাক্সিমাম ভ্যালু 1ই হওয়া সম্ভব, এর থেকে বেশি হওয়া সম্ভব না, কারণ কজের ম্যাক্সিমাম ভ্যালু 1। তাহলে এইটা কি 1 হয়ে গেছে, তাহলে এটা কি অবশ্যই মিনিমাম হবে এখন। তাহলে আমার পুরো জিনিসটা কি দাঁড়াইতেছে? আমি যদি এই পুরো জিনিসটাকে, এই জিনিসটাকে যদি আমি এখানে লিখি, তাহলে কি হয় দেখো, যেহেতু কজের পুরো ওই পাশের টার্মটা আমার ম্যাক্সিমাম হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মিউ ইজ ইকুয়ালস টু সাইন
ডেল্টা এম এটা কার জন্য হয়েছে, নট ডেল্টা, এটা ডেল্টা এম এর জন্য হয়েছে, ওই একমাত্র গ্রাফের যে ওই পয়েন্টটা মিনিমাম যে পয়েন্টটা ছিল সেটা, গ্রাফের যে মিনিমাম পয়েন্টটা ছিল সেটার জন্য কিন্তু এটা হয়েছে, যে কারণে কি আমরা ডেল্টা এম লিখতেছি, ডেল্টা এম প্লাস এ বাই টু বাই সাইন এ বাই টু। আর ওই পাশের ইন্টু ওয়ান তো আমার লেখার প্রয়োজন নেই, কারণ এই পাশের ওয়াই টার্ম যেটা ছিল সেটা কি আমার 1 হয়ে গেছে। তাহলে এটাই হলো আমাদের ডেল্টার মিনিমাম ভ্যালু আর মিউর মধ্যে সম্পর্ক, মানে প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক।